আপনারা হয়তো জানেন প্রত্যেকটা গাড়িতে এক্সেল থাকে, এক্সেল বোল্ট থাকে, এক্সেল নাট থাকে, ওয়াশার থাকে। তো এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনের চাকার একটি এক্সেল বোল্ট, নাট এবং ওয়াশার। তো এটা দেখি সেম টু সেম আমরা সলিডওয়ার্কসে ড্রয়িং করব এবং অ্যাসেম্বলি করব, আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা অ্যাসেম্বলি করছি, প্রত্যেকটা কম্পোনেন্ট ড্রয়িং করার পরে। তো অ্যাসেম্বলি করার পর দেখেন মনেই হচ্ছে না যে অরিজিনাল স্যাম্পল আর বাস্তবে একদম সেম। আমরা প্রথমে এই জিনিসটাকে ড্রয়িং এ রূপান্তরিত করেছি, করার পরে এই দেখেন রিবল বস করলাম, আমার জিনিসটা একদম ওই শ্যাফটের মতো হয়ে গেল। তো একদম দেখতে ওরকম শ্যাফটের মতো হয়ে গেল। প্রথমে আমরা ড্রয়িং গুলা করেছি, ড্রয়িং বিভিন্ন মাপটা পেয়েছি, তারপর রিবল বস করছি, তাই আমার সুন্দরভাবে এই শ্যাপটির আকৃতি ধারণ করেছে। এখন আমরা বিভিন্ন রকম কালার দিচ্ছি। কালার দেওয়ার পরে দেখেন বিভিন্ন রকম কালার আসতেছে। অরিজিনাল কালার, বিভিন্ন রকম কালার দেওয়া যায়, মেটাল, প্লাস্টিক, কাঁচ, বিভিন্ন রকম কালার দেওয়া যায়, সলিড। হ্যাঁ, তো আমরা একটা কালার সিলেক্ট করলাম, এটাই একটি সিলেক্ট করলাম। তো কালার চাইলে আপনি যে এই পাঁচটাতে আছে এখান থেকে আপনি বিভিন্ন রকম কালার নিয়ে এর উপরে ছেড়ে দিতে পারেন। তো গোল্ডেন কালার নিলাম, কিন্তু হচ্ছে একটু কালো কালো আসছে। তো তো যাই হোক একটা নিলাম কালার আর কি। তো এখন আমরা জিনিসটাকে আমরা সেভ করবো আর কি। সেভ করে তারপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু থ্রেড কাটার ব্যাপার আছে। কারণ আমাদের যে নাট আমরা লাগাবো, মানে যে দুই পাশে দুটি নাট থাকবে, সেই দুটো নাটের জন্য আমাদের অবশ্যই থ্রেডের প্রয়োজন। এখানে হচ্ছে আমাদের 24 ডায়া আছে। তো 24 ডায়ার জন্য আমাদের পিস এখানে 2 দেওয়া হয়েছে। মানে কিছু থ্রেড তো আপনারা জানেন কয়েক ধরনের হতে পারে, ফাইন থ্রেড, স্পেশাল থ্রেড, হ্যাঁ মেট্রিক থ্রেড, বিএসডব্লিউ থ্রেড। হ্যাঁ, তো আমরা এটা মেট্রিক থ্রেড নিয়েছি, কিন্তু এটা হচ্ছে 24 ডায়া, পিস হচ্ছে 2। আসলে 14 ডায়ার জন্য পিস হলো 2, কিন্তু আমরা এখানে 24 ডায়া স্পেশাল ভাবে আমরা 2 পিস দিয়ে একটি থ্রেড কাটতেছি। দুই পাশেই হবে, আমরা এক পাশ কেটে দেখাচ্ছি। তারপরে দেখেন আমাদের থ্রেড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করা লাগবে, এই নাট, এই যে নাটটা যেরকম দেখলেন আমরা সেম টু সেম নাট তৈরি করব সলিডওয়ার্কস এর মাধ্যমে। তো প্রথমে আমরা দেখেন গিয়েছি, এখানে কিন্তু যে নাটের মতো যে আমাদের যে হেক্সাগোনাল সিস্টেম আছে ওখানে নিলাম। তো নাটের যে মাপ ডায়াটা নিলাম, তারপর হচ্ছে আমরা এক্সট্রুড করলাম। তো নাটের মাঝখানে একটা ছিদ্র থাকে, তো এই ছিদ্রটা আমরা নিলাম। কারণ কি, মানে যে এখন আমাদের বোল্টের ডায়া হচ্ছে 24, তো আমাদের পিচ হচ্ছে 2 নিয়েছি, মানে পিচ 2। তা এই পাশে 1 মিলি, ওই পাশে 1 মিলি, মানে হচ্ছে যে টোটাল আমাদের কম থাকবে। এখন আমি নাটের মধ্যে চেরাপিন থাকবে, তো ওই চেরাপিনের জন্য আমাদের স্লট কেটে দিতে হবে। দেখেন আমাদের নাটের যেরকম স্লট ছিল আমি কিন্তু সেভাবে স্লটটা কেটে দিচ্ছি, সুন্দরভাবে স্লটটা কাটা হয়ে যাচ্ছে। দেখেন চারপাশে আমি স্কেচ নিয়ে নিয়ে বিভিন্ন বক্স আকারে নিয়ে কেটে দিচ্ছি। তো স্লটটা কাটা হয়ে গেলে আমরা হচ্ছে এটার একটু কালার দেব। আর একটু কাজ বাকি রয়েছে, আমরা মাঝখানে থ্রেডটা দেওয়া হয় নাই। তো হলো এই যে এটা যাওয়ার পরে আমরা থ্রেডের যে অপশন গুলো আছে বিভিন্ন রকম মাপ, কারণ আমি ওখানে দিয়েছি, যেমন বোল্টে দিয়েছি হচ্ছে 24 দেয় 2 পিস, এখানেও আমাকে সেম থ্রেড দিতে হবে, না হলে আমার কিন্তু নাট এবং বোল্টের সাথে মিলবে না। তো দিলাম। তো দেওয়ার পরে এখন দেখেন আমি কালার নির্ণয় করতেছি, মেটাল সিলেক্ট করে যে কোনো একটা কালার দিয়ে দিই আপাতত। তো একটা কালার অলরেডি দিয়ে দিছি। তো এখন আমরা যেটা কাজটা করব, ওয়াশার, কয়েকটি ওয়াশার আছে, সেই ওয়াশারের মধ্যে এটা একটি ওয়াশার। মানে এই একটা, মানে যে কোনো যদি এক ধরনের নাট 100 পিস, 1000 পিস, 1 লক্ষ পিসও থাকে, তাহলে আমাকে শুধুমাত্র একটা নাটই তৈরি করতে হবে। 1000 পিস তৈরি করার কোনো প্রয়োজন নাই। দেখেন ওয়াশার আমার দুই পাশে দুইটা লাগবে, একটা করে তৈরি করেছি। তো তারপরে এখন আমি আসছি অ্যাসেম্বলিতে এসে সুন্দরভাবে এক একটা একটা পার্টকে মিউট করে আস্তে আস্তে করে প্রত্যেকটা অংশ প্রত্যেকটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। অ্যাসেম্বলি জিনিসটা হচ্ছে খুবই সুন্দর, কারণ পার্ট পার্ট যখন লেগে যায় তখন খুব সুন্দর লাগে। কারণ আমরা তো জানি একটা জিনিস তৈরি করতে 5টা কম্পোনেন্ট লাগে,
তো যদি আমার 5 লক্ষ পিসও লাগে, এই 5টা কম্পোনেন্ট দিয়ে আমি 5 লক্ষ পিস কপি করে করে আমি কাজ করতে পারবো। তো এখানে দেখেন আপনারা আমার অনেকগুলো কম্পোনেন্ট দেখা যাচ্ছে, কিন্তু আমি মাত্র 5টাতে ড্রয়িং করছি, কারণ দুই পাশে দুইটা নাট আছে, শুধুমাত্র একটা নাট ড্রয়িং করেছি। ওয়াশার আছে দুই পাশে দুইটা দুইটা চারটা, তো আমি দুইটা ওয়াশারের ড্রয়িং করেছি। তো এখন এখানে অ্যাসেম্বলি করতেছি। এখানে একটা এক্সিস আছে, এক্সিস কে আমি শো করে ড্রয়িং করলে কি হবে, নাট নাট এবং বোল্টের প্যাচটা একদম সুন্দরভাবে মিলে যাবে আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে অ্যাসেম্বলি করে দেখানোর চেষ্টা করলাম। অ্যাসেম্বলি করার পরে আমাদের কিছু কাজ থাকবে। দেখেন এই দেখেন এক্সিস, এই এক্সিসটা আমি ধরাই দিচ্ছি। সেটা হচ্ছে যে উপরে দেখেন আমি এক্সিস 1 এবং এক্সিস 2 এরকম 3 4 কয়েকটা এক্সিস নিয়েছি। তার মানে হচ্ছে গোলাকার জিনিসের মাঝখানে যে সেন্টারটা থাকে তাকে এক্সিস বলা হয়। তো আলহামদুলিল্লাহ নিলাম। তো এখন দেখেন আমি অ্যাসেম্বলি করার জন্য আমি কিন্তু সমস্ত জিনিসগুলারে সরায় সরায় দিচ্ছি। তো অ্যাসেম্বলি এটা কিন্তু অ্যানিমেশন, আমি হচ্ছে চাপ দিলে এটা ভিডিও আকারে ধারণ করবে। তো ভিডিও আকার ধারণ করার জন্য দেখেন আমাকে সম্পূর্ণ কম্পোনেন্ট গুলা সরায় সরায় দিতে হবে এভাবে সুন্দরভাবে। তো দেওয়ার পরে আমি যদি ভিডিও রান করি, একদম সুন্দরভাবে ভিডিও হবে। তো এক মানে পর্যায়ক্রমিক ভাবে ধাপে ধাপে দিতে হবে আর কি। আপনি যদি চান যে আগে এটা দেবো, তারপর আরেকটা দেবো, তারপর আরেকটা দেবো, এরকম ধাপে ধাপে দিতে হবে। এখন আপনি ইচ্ছা করলেই বিভিন্ন ভাবে দিতে পারবেন না, কারণ এখানে হচ্ছে যেটা আগে দিবেন সেটা আগে যাবে, যেটা পরে দিবেন সেটা পরে যাবে। দেখেন কি সুন্দরভাবে আমি 3টা পার্ট 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 করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন আমি ভিডিওতে যাব, ভিডিওতে রান করাইলে আমার কিন্তু সুন্দরভাবে কোনটা কোনটার পরে আসতেছে সেই ভিডিওটা দেখেন রান হয়ে গেল। তো এক্স্যাক্টলি যেরকম স্যাম্পল চেয়েছে ঠিক সেরকম ভাবে আমার ড্রয়িংটা কমপ্লিট হলো।